এ যেন বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ টাঙ্গুয়ার হাওর, যেখানে পাহাড়, নদী, হাওর বাওর প্রকৃতি মিলেমিশে একাকার। আর যদি এই হাওরের বুকে বৃষ্টি নামে তাহলে তো আর কোনো কথাই নেই, জীবনের অন্য রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হবেন। অপ্রতিম সৌন্দর্যের এই দেশটি ঘুরতে পারলেই আপনার জীবন সার্থক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোটি টাকার হাউস বোটে টাঙ্গুয়ার হাওরে রাত্রি যাপন, সাথে 3 বেলা খাওয়া দাওয়া, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুষলধারে কি বৃষ্টি হচ্ছে দেখুন। প্লাবন ভাই, কি অবস্থা ভাই? টাকা দিয়া এই চিনা যাবে না না? ওয়েলকাম টাঙ্গুয়ার হাওর। এন্ড গাইস, আমরা এখন আছি বাংলার কাশ্মীর খ্যাত সেই টাঙ্গুয়ার। জাস্ট দেখুন পিছনের ভিউ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, সেই সাথে বিলাস বহুল হাউস বোটে। এইখান থেকে আমরা দেখতেছি মেঘালয়ের সে সবুজ তৃণভূমির পাহাড়, যে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং সুনামগঞ্জের সেই টাঙ্গুয়ার হাওর। সামনে হচ্ছে জাদুকাটা নদী এবং যে রিভারটা, এবং অসম্ভব সুন্দর একটা জায়গা যেটা আমাদের বাংলাদেশের কাশ্মীর। এবং এখান থেকে আমাদের হাউস বোট, সেই সাথে চারিপাশেই এরকম মাউন্টেন, যে গ্রিন ভিউটা কিন্তু দেখার মতো। ভাই, এইটাই হচ্ছে জীবন। আপনার টাকা পয়সা সবসময় কিন্তু সব কিছু নয়। হ্যাপিনেসের জন্য আপনাকে এখানে আসতে হবে, যে ডিপ্রেশনের মেইন মেডিসিন কিন্তু এই ভ্রমণ। আমরা বালিজুরি থেকে বিলাসবহুল হাউস বোটে রওনা হয়ে জাদুকাটা নদী, বারিক্কা টিলা, 0 পয়েন্ট, সাথে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান দেখার জন্য। আমাদের হাউস বোটের নাম ফ্যান্টাসিয়াল লাক্সারি হাউস বোট, যা টাঙ্গুয়ার হাওরের বিলাসবহুল একটি ভাসমান নৌকা। টাঙ্গুয়ার হাওর, যা বাংলাদেশের কাশ্মীর নামে পরিচিত, সুনামগঞ্জ জেলার এক অপূর্ব প্রাকৃতিক রত্ন, যা আমাদের গর্ব। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জীব বৈচিত্র্যে ভরপুর একটি হাওর অঞ্চল। বর্ষাকালে যখন হাওরে পানি দিয়ে ভরে ওঠে, তখন তা বিস্তীর্ণ জলরাশিতে রূপ নেয় এবং মনে হয় যেন পুরো এলাকা এক বিশাল লেক। আর যদি এমন ভাসমান হাউস বোটে আপনি ভ্রমণ করেন, তাহলে শিশির ভেজা সকাল, বিকেলের হিমেল হাওয়া, এমনকি রাতের জ্যোৎস্না সবকিছুই উপভোগ করতে পারবেন। আর হাওরের বুকে রাত কাটানো এক অনন্য অভিজ্ঞতা। চাঁদের আলোয় হাওরের জলে ঝিকিমিকি আভা আর শান্ত বাতাস এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। আমরা হাউস বোটে সবাই খোলা ছাদে বসে প্রকৃতি দেখছিলাম। যাওয়ার পথে দেখা মেলে ছোট ছোট গ্রাম, সবুজ মাঠ, যেখানে গরু, মহিষ, ছাগল চরে। অন্যদিকে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে। কি অপরূপ বাংলার চিত্র! সবুজ ধান ক্ষেত, পাখির কলরব, বাঁশঝাড়, নদীর পার, মাটির ঘর, এক শান্তিময় জীবনের প্রতিচ্ছবি। যতদূর চোখ যায় নীল জলরাশি ও সবুজ প্রকৃতি। বর্ষাকালে চারিপাশে শুধু পানি আর পানি। দূরে সবুজ পাহাড়ের মাঝে মাঝে ভেসে থাকা নৌকা যেন ছবির মতো দৃশ্য। হচ্ছে এখন ব্রেকফাস্ট করব, কারণ সকালেই হচ্ছে এটা স্টার্ট করছে। এবং পিছনে হচ্ছে জাদুকাটা। এইখানে জাস্ট দেখুন যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি। এখানে আছে খিচুড়ি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বেগুন ভাজি এবং সাথে ডিম। এখানে হচ্ছে ব্রেড, এটা হচ্ছে কেক। তো একবার ভাবেন যে এইরকম মানে টাঙ্গুয়ার হাওর, যে আমাদের নদীমাতৃক দেশ, যে হাওর বাওরের দেশ এই বাংলাদেশ, এবং সেইখানে ঠিক এইরকম বিলাসবহুল হাউস বোট। এছাড়া আমাদের বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর। ওকে, আমরা একটু ট্রাই করি। এখানে আবার কলাও আছে, দেখেন। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এবং এরপরে হয়তো দুপুরে আবার খাওয়া দাওয়া করবো। এরপর আমরা জাদুকাটা, মানে যেটা হচ্ছে মেঘালয়ের সীমান্ত একদম 0 পয়েন্ট। তো আমরা একটু দেখি যে এটা কেমন টেস্ট। আমি এর আগেও এসেছিলাম এই টাঙ্গুয়ার হাওরে, তো আবারও সৌভাগ্য হয়েছে আর কি ঈদের আগে। এবং ঈদের পর আমাদের আবার নেক্সট ট্যুর হয়ে যাবে আফগানিস্তান। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপর আপনাদের দেখাবো আরও সুন্দর এখানকার গ্রামীণ জীবনযাপন, এছাড়া আমাদের এই টাঙ্গুয়ার হাওর। আমরা হচ্ছে এখন বারিক্কা টিলা, মানে একদম সেই 0 পয়েন্টে। পিছনেই দেখতে পাচ্ছেন যে এরকম পাহাড়ি দৃশ্য। আর এটা হচ্ছে মেঘালয়া যে সৌন্দর্য। তবে আমরা খুব আশাবাদী যে বৃষ্টি হইতে পারে, আর বৃষ্টি হলে অন্যরকম একটা রোমাঞ্চকর দিন আমরা পাবো। এবং অসম্ভব সুন্দর সামনে আর একটা হাউস বোট, সেই সাথে আমাদের হাউস বোট, যেটা ফ্যান্টাসি আর লাক্সারিয়াস বোট, মানে এই আপনার হাওরের। তো সত্য কথা বলতে বাংলাদেশের যে অপ্রতিম সৌন্দর্য দেশ, আপনি যদি এখানে আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে আমাদের এই শস্যা শ্যামল সোনার বাংলাদেশ যে কত সুন্দর। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট ভিলেজ, এবং এরপর আর কোনো গ্রাম নাই। এখানে আমাদের বাংলাদেশের মানুষ বসবাস করে। এইটা, এই যে দেখুন।
তো এটা হচ্ছে লাস্ট। আর ওই যে ওইটা কিন্তু ইন্ডিয়ার ডিভাইড হয়ে গেল, ওই পাহাড়গুলো সবই হচ্ছে ইন্ডিয়া, ও পাশে আমাদের বাংলাদেশ। আবার তো এই পাহাড়ে কিছু বাড়িঘর দেখা যায়, ওগুলো আবার ইন্ডিয়া। ওই যে ঝর্ণা, ওইখানে কিন্তু আবার ঝর্ণাও আছে। তো এখন এখানেই আমাদেরকে একটু মানে ট্যুরিস্ট স্পট আছে ওগুলো ঘুরবো, যেহেতু এটা লাস্ট ভিলেজ। এখানে বারিক্কা টিলা এবং যে জিরো পয়েন্ট আছে বাংলাদেশের একদম শেষ গ্রামে, যেটা হচ্ছে মেঘালয় সীমান্তে। দেখুন এখানকার বাড়িঘর, এই যে এটা কিন্তু সব সৌর বিদ্যুৎ, উপরে টিনের বাড়ি, এ পাশে কিন্তু সব ধান শুকাচ্ছে, যা আমাদেরই বাংলাদেশের বিচ্ছিন্ন একটা গ্রাম বলতে পারেন আপনি। এছাড়া সামনে হচ্ছে জিরো পয়েন্ট। তো এখানকার সব বাড়িগুলোই কিন্তু এরকম টিনের বাড়ি। হচ্ছে বাজার, এখানে কিন্তু অনেক দোকান আছে, হোটেল, খাওয়া দাওয়ার সব, মুদিখানার দোকান। এ পাশে এটা হচ্ছে মসজিদ, এখানে হয়তো একটাই মসজিদ। তো এই দিক দিয়ে আমাদেরকে যাইতে হবে, যেটা হচ্ছে যে বাড়ির টিলা, বড় গোপ, খেয়াঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। তো এটাই হচ্ছে জিরো পয়েন্টের রাস্তা, একদম আমাদের শেষ সীমান্তে। আর আমার সামনেই হচ্ছে ভারত দেখা যায়, যে কত সুন্দর দেখুন, মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, আর এই নদীটাই দুইটা দেশকে আলাদা করে দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের দেশ, শেষ সীমানা, এবং ওপাশই ভারত। এই যে দেখুন, যে এখানে পর্যটকরা আসেন একটা স্মৃতি জড়িত একটা ফটো শ্যুট করার জন্য, যে একদম শেষ সীমানায় এসে একটা ফটো শ্যুট করে। তো অনেক মানুষ এইভাবে স্মৃতি রেখে দেয়। এই যে এই পাশেই ভারত, দেখুন এই যে ইন্ডিয়া, আর এই যে আমাদের বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশে যখন ট্যুরিস্টরা আসে, তাদের এত দূর আসার পারমিশন থাকে, যেহেতু এটা পর্যটক একটা এরিয়া। তো ওই পাশেই হচ্ছে মেঘালয়ার সব চমৎকার পাহাড়, সেই সবুজ তৃণভূমির রাজ্য হচ্ছে মেঘালয়া। তো ওইদিকে কিন্তু সব ইন্ডিয়া, তাই না, মাছ ধরতেছে। ওই যে ওই পাশে সব ইন্ডিয়া, তারপরে এই পাশে আমাদের বাংলাদেশ আছে। আর আপনারা চাইলেও এখানে আসতে পারেন, ওই যে ওইদিকে আবার কাঁটাতার ইন্ডিয়ার পাহাড়ের উপর দিয়ে। তো তবে আপনাদের সাথে একটা মানুষকে পরিচয় করাই দিব, মানে আমি যখন ছোটবেলায় ভিডিও করতাম তখন তার ভিডিও দেখতাম। এই যে দেখুন, কে কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, আমি ছোটবেলায় এই যে লাবিব ভাইয়ের ভিডিও দেখতাম। মানে তোমার বয়স কত ছিল? না ভাই, মানে যখন আমি শুরু করি তখন হচ্ছে দেখতাম যে সেন্ট মার্টিনের ভিডিও, মানে সব ড্রোন শুট, বান্দরবনের ভিডিও। আজকে সেই মানুষটা আমার সাথে, একসাথে আমরা এই টাঙ্গর হাওরে আছি, সেই সাথে এরকম পাহাড়ের ভিউ দেখতেছি। ভাইয়া কেমন লাগতেছে? এই তো অসাধারণ লাগতেছে। তোমার সাথে তো এর আগে আমাদের দেখা হয়েছে, বাট তখন তো ব্লগ করা হয় নাই। আমার ভিডিও দেখা হয়। বাহ বাহ। তো তোমার এইটা তো আমার সব সময় আসে, এবং সবাই আসলে বলে ফিজের বলে যখন ভিডিও দেখে আমারও ভালো লাগে। আমি হচ্ছে ব্লগিং জগতে অনেক ছোট, এবং আমি সত্য কথা বলতে যে আমি লাবিব ভাইদের ভিডিও এইগুলো দেখেই কিন্তু আমি ওই টাইমে ব্লগিং স্টার্ট করছিলাম। তারপর ইন্ডিয়ায় চলে যাই, আস্তে আস্তে ব্লগিং শুরু করি। কিন্তু ভাইয়া ইরেগুলার, মানে এখন আর ব্লগ করে না। তো এটা আপনাদের উপরেই অভিযোগটা দিলাম, আপনারা কি কমেন্ট করবেন করেন, সমস্যা নেই। অনেক ভক্ত আছেন আমি জানি, আমি নিজেই দেখতাম, এরপর দেখলাম যে হঠাৎ ভিডিও করেন না। যাক, ইনশাআল্লাহ আবার শুরু করব। তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, ফিজ নিয়মিত কাজ করতেছে এবং ওর কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের হাউস বোটের খাবার রেডি, মানে মধ্যভোজন, এবং আমি নিজেই কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাওরের বোয়াল। এই যে দেখুন ভাই, এটা তো অনেক বড়। আর এটা হচ্ছে কোয়েল পাখি, এই যে দেখুন কোয়েলের রোস্ট সবজি। আর এখানে সবজি আছে, আমি সবজি একটু মিক্সড, এটা আমি অল্প একটু নিব। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এই যে ভর্তা, এটা হচ্ছে আমার সবথেকে প্রিয়, যেটা আলু ভর্তা। আমি পাকিস্তানে যাই, পাই নাই, এবং আমি অনেক খুঁজছি পাকিস্তানে, কিন্তু কখনো পাই না। এটা কি? এটা হচ্ছে শীতল শুটকি। এই যে এটা আমি অল্প নিব। ওয়াও, আমি করলা খাই না ভাই, আমি হচ্ছে করলা খাই না, আমি পরে নিব ডাল। এই যে দেখুন, যে হাওরের বোয়াল মাছ দিয়ে আমাদের মধ্যভোজন, সেই সাথে শুধু ওয়েদারটা দেখুন আর আমাদের খাবার। এবং সত্য এই অঞ্চলের মানুষের খাবার দাবার, পরিবেশনা এবং এখানকার জীবনযাপন আমাকে অনেক মুগ্ধ করছে, যে এইরকম প্রতিকূল পরিবেশে তারা এইভাবে সারভাইভ করে। কেমন লাগতেছে খাবার? অসাধারণ টেস্ট, অসাধারণ না? বাসার খাবার। আমরা আসলে মেহেরপুরে থাকি, সেখানে কিন্তু নদীর হাওরের মাছ কখনোই যায় না। এই কারণে আমরা হচ্ছে এরকম মাছ থেকে, মানে আমরা কখনোই খাই নাই। এই বোয়াল মাছ কখনো খাইছেন? বোয়াল মাছ আমি তো জানি না, এটা হাওরের ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে সবার কিন্তু ফার্স্ট টাইম। ভাইয়া তো এর আগে খাইছে অনেকবার, আমাদের জন্য ফার্স্ট টাইম। ওকে, আমরা একটু টেস্ট করে দেখি।
এটা কিন্তু এইরকম বিশাল বড়, বাট কোনো কাটা নেই। এই যে ভাই একদম ইউনিক টেস্ট, লাইভের প্রথম খাচ্ছি ভাই। নদীর মাছগুলো অন্যান্য মাছের তুলনায় টেস্ট বেশি। আসলে আমাদের গ্রামের বাড়ি তো মেহেরপুর, একদম বাজার সাইডে, ওইদিকে কোনো নদী নাই, তো নদীর মাছ বা ইলিশ মাছ বা এই যে বোয়াল মাছ এগুলো ওইভাবে যায় না ওখানে। আমরা সিলভার কাপ, পাঙ্গাস, তারপরে রুই, এই মাছগুলো বেশি খাই। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা রওনা হই টেকের ঘাটের দিকে, যেখানে নীলাদ্রি লেক, লাকমাছড়া পাহাড় এবং বাংলাদেশের শেষ গ্রাম অবস্থিত। টাঙ্গুয়ার হাওর শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, এটি একটি জীবন্ত চিত্রশালা। প্রকৃতি প্রেমিক, ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য। নিঃসন্দেহে বলা যায় টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম ও অনবদ্য। টাঙ্গুয়ার হাওরের ভাসমান সৌন্দর্য উপভোগের সেরা উপায় হলো হাউস বোটে রাত্রি যাপন ও ভ্রমণ করা। হাউস বোট মানেই ভাসমান একটি নৌকা বাড়ি। হাউস বোট মানে যেখানে শোবার ঘর, বিছানা, বালিশ, চাদর সহ সুন্দরভাবে সাজানো কেবিন রুম, এবং রুম থেকেই দেখা যায় পুরো হাওর। পানিপথে স্থানীয়রা রান্না ও সামুদ্রিক মাছ পরিবেশন করে। খোলা আকাশের নিচে বসে চা খাওয়া, গান গাওয়া বা পাখি দেখা, সবকিছু মিলিয়ে গোটা একটা বিশাল পরিবার একসাথে ভ্রমণ করা। তবে প্রথম থেকেই আমাদের সবার মন খুবই খারাপ ছিল, কারণ বৃষ্টি মামার অপেক্ষায়। এরপর সত্যি সত্যি হাওরের বুকে বৃষ্টি মামা হাজির। কি শীতল হাওয়া, সাথে এমন ঝুম বৃষ্টি পর্যটকদের কাছে স্বপ্নের মতো। হাউস বোটে সবাই লাইফ জ্যাকেট পরে পানিতে লাফ। সত্যি বলতে টাঙ্গুয়ার হাওরে বৃষ্টি মানে প্রকৃতির এক অলৌকিক রূপের আবির্ভাব। এরপর আমরা চলে আসি টেকের ঘাটে, যাকে ভ্রমণ পিপাসুরা ভালোবেসে কাশ্মীর বলে। এর একপাশেই ভারতের মেঘালয় রাজ্য সবুজ পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায়। কথায় আছে, পাহাড়ের যত কাছে যাবেন পাহাড়ের সৌন্দর্য ততই কমে। তাই দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম আর ভাবছিলাম, যেখানেই পাহাড় শুরু সেখানেই বাংলাদেশ শেষ। দেখুন যে এইখান থেকে নীলাদ্রি লেক, এই যে এত সুন্দর গ্রিন ভিউ, সেই সাথে এরকম নীল জলরাশি। তবে এখানে আমাদের বাংলাদেশের অসংখ্য সিনেমা, নাটকের শুটিং হয়েছে। এছাড়া সুরঙ্গ সিনেমার যে পুরাই মারছিল, ওইটা কোথায় হয়েছে সুরঙ্গ? এইটা এখানে, আচ্ছা এই যে এইখানে সুরঙ্গ মুভি, তো যেখানে পুরাই মেরে ফেলছিল এইটা হচ্ছে এইখানে। সেই শুটিং হয়েছিল আপনার কিয়া পাইল এবং তৌসিফের নাটকটা উড়াল পাখি। আমার খুব পছন্দের একটা নাটক, আর যদিও তৌসিফ পরে মারা যায়। ঠিক এই জায়গাটা, এই যে টিলাটা দেখছেন এইখানেই হয়। আর ওইখানে হচ্ছে বিএসএফ এর কাঁটাতার, মানে ইন্ডিয়ানদের কাঁটাতার আর কি। সামনে যে মাউন্টেনটা দেখছেন এটা হচ্ছে ভারতের, একদম মাউন্টেন শুরু, ভারত স্টার্ট, আর এই যে পানির লেকটা শেষ, বাংলাদেশ শেষ। আমরা হচ্ছে নীলাদ্রি লেক থেকে এখন বাইক নিলাম রিজার্ভ, মানে 100 টাকা করে। আপনি এক বাইকে দুইজনও যাইতে পারেন। যে এখানে ছোট্ট একটা দোকান আছে, জাস্ট এখানকার ভিউটা দেখুন, একদম মনে হবে যে জাফলং। আমরা হচ্ছে জাফলংয়ে আছি। কাকি ভালো, একটাই দোকান এখানে বিক্রি করে দেখুন। আর এই যে আমার সামনেই হচ্ছে এই অসাধারণ দৃশ্য। বাট এখন কিন্তু পানি নাই, যদি পানি থাকতো তাহলে একদম সেই জাফলংয়ের মতো পানির স্রোতটা এদিক দিয়ে যাইতো। কিন্তু লেখা আছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, মানে এর ওইদিকে আমরা যাইতে পারবো না। আর ঠিক এইখান থেকেই এই ভিউটা দেখবেন যে পানি আসতেছে, পানিটা কিন্তু অনেক ঠান্ডা। এবং এখানে ক্রিকেট হয় না ভাইয়া? ওখানে গেলে ক্রিকেট, এই পাহাড়ি দৃশ্য। আর যেটা ভাইরাল হয়েছিল ওইটা হলো সিলেটে নলছড়িতে আর কি। আচ্ছা, সিলেটে জাফলংয়ে। এবং এই যে পানিটা কিন্তু আসতেছে ইন্ডিয়া থেকে, বাট এখন পানি নাই। এখানে কিন্তু অনেক বেশি পানি থাকে, তখন কিন্তু অনেক পর্যটকরা আসেন। যে এই যে ইন্ডিয়া থেকে যে পানিটা আসছে, পানির মাধ্যমে কিন্তু কিছু কয়লা আসে, আর সেই কয়লাটাকে নেওয়ার জন্যই তারা কি সিস্টেম করছে এবং কত পরিশ্রম এখানকার মেয়েরা, যে ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু এগুলো করতেছে। কয়লা প্রতিদিন পাওয়া যায়, পানি আসলে না, এখন পানি নেই, এই কারণে কিন্তু কয়লা ওইরকম নাই। তো এই স্রোতের দিক থেকেই আসে, যার কারণে ঠিক এরকমভাবে এই যে কালো কালো এগুলো কিন্তু কয়লা। বেশি আইলে আয় না, অনেক পরিশ্রম করতে হয়। লাকমার বাজার মানে আমাদের বাংলাদেশের শেষ বাজার। হ্যাঁ, শেষ বাজার না? আমার দাদু আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, এই তো ভালো ভালো। তো ওনারা এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ আমি জানি। তো ওনার বাসা হচ্ছে ইন্ডিয়ায়, ওনাদের ওই মেঘালয়। দেখছেন যে আমরা হচ্ছে এরকমই ভাই,
যখন ওই দেশের মানুষ এখানে আসে আমরা এরকমই ভালোবাসি, কথা বলি, সবাই এখানে কেনাকাটা করে। দারুণ একটা ব্যাপার কিন্তু এটা, ভালো লাগলো। ওনারা কিন্তু এখনই চলে যাবে, ওই যে আর সব হচ্ছে এখানে বাজারে বিক্রি করতে আসে কাঁঠাল। তো ইন্ডিয়াই তো ইন্ডিয়ার মানুষ এসে যে বাজার করছে, কেমন লাগে এগুলো? এতো ভালো লাগে। ভালো লাগে না? তো এটাই হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। তো ওনারা এই মাছগুলো আনে মামা, ওনারা হাওড় থেকে এগুলো, আর ওনারা কাঁঠাল এগুলো আনে। হ্যাঁ, তো ওই যে আমাদের দোকান থেকে বাজার করতেছে, আমি একটু দেখাই। এই যে দেখুন, তো এখানে করে কাঁঠাল নিয়ে আসে। কাঁঠাল কই, কাঁঠাল কই বেশি? এবার ইন্ডিয়ায় চলে যাবেন? ওনারা কিন্তু সব দোকানে বাজার করতেছে, আমাদের এই বাংলাদেশের দোকানে। ও বাংলায় কথা বলতেছে, দারুণ ব্যাপার। বাংলায় ছিল, এরপরে উপরে ইন্ডিয়ায় চলে গেছে। যাক, আমরা এরকমই সম্পর্ক চাই, সব মানুষের সাথে ভালো সম্পর্ক, এটাই। তো এই যে চলেন, এটা হচ্ছে লাকমার বাজার। আপনারা যখন আসবেন খুবই সুন্দর এই বাজারটা, এবং এখানে হচ্ছে ওই যে ইন্ডিয়ার উপজাতিরা আসে এই বাজারে, এবং যেহেতু ওরা মেঘালয়ে থাকে আপনার হচ্ছে পাহাড়ের উপরে, তো ওনারা আসে এখানে এসে ওই কাঁঠাল, ফল, ফুল এখানে এসে বিক্রি করে বাংলাদেশের মানুষের কাছে। ওনারা ইন্ডিয়া থেকে এসে মানে ওনারা হচ্ছে যে ফল ফ্রুট আনে, এটা দিয়ে আবার আমাদের বাংলাদেশের বাজার নিয়ে যায়, মানে টাকা নিয়ে যায় না। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। তো এটা কিন্তু ইন্টারেস্টিং, দারুণ লাগছে এই জিনিসটা আমার। যে দেখেন, অনেক মানুষ বলে যে ইন্ডিয়ার মানুষের সাথে আমাদের সম্পর্ক খারাপ, ফ্যানতেন, কিন্তু এটা কিন্তু বাস্তব আলাদা। দেখেন, ওনারা কিন্তু ইন্ডিয়ান মানুষ আমাদের বাংলাদেশে আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশ। ওনারা এসে মানে ওনারা খুবই গরিব, ওই কাঁঠাল এগুলো আনে, এরপর এখান থেকে মাছ বা মাংস অথবা আপনার এখান থেকে চাউল এইগুলো নিয়ে যায় কিনে। তো এরপরে তারা আবার মানে দৈনন্দিন জীবনযাপন এইভাবেই তারা সার্ভাইভ করে। তো ফাইনালি আমরা এখন টাঙ্গর হাওড়ে সেই মেইন জায়গায়, ওয়াচ টাওয়ার। জাস্ট দেখুন ভাই, যে ভাসমান বাজার, এখানে সব হাউস বোটগুলো আসছে। কি কি পাওয়া যায় মামা? দেখেন, এখানে কিন্তু সব ভাসমান জিনিস আপনি পাবেন, চিপস থেকে শুরু করে। হচ্ছে এখন এইখানে সুইমিং করব, মানে একদম দুপুর বেলায়, যে হচ্ছে ওয়াচ টাওয়ার, যেটা টাঙ্গর হাওরের মেইন স্পট। এখানে কিন্তু সব হাউস বোটগুলো আসছে, এবং সে শিকারা নৌকার মতো এখানে সব নৌকাগুলো আসে, এবং আপনি একটা ভাসমান বাজারও বলতে পারেন। এখানে সব চা, বিস্কিট, চিপস এগুলো বিক্রি করে এখানে। খুব ভালো লাগতেছে, এখানকার বোটটা খুবই দারুণ, আর সেই সাথে এখানকার আবহাওয়াটা এবং হচ্ছে এখানকার নেচারগুলো খুবই দারুণ। আর সেই সাথে আপু আজকে লাল শাড়ি পরে, দেখুন যে এটা একটা বিরল ব্যাপার। ছাতাটা একটু আমাকে দেন, আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, পুরো পিছনের পাহাড়ের দৃশ্য, আর সেই সাথে এরকম নৌকায়। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, যে স্মৃতি হয়ে থাকবে এখানকার ভ্রমণগুলো। ভাই এদিকে আসে, নামু, কি আছে দেখি। ভাই, ভাসমান বাজার আমাদের বাংলাদেশের, একবার ভাবেন যে আমি সাঁতার কাটতে কাটতে যাচ্ছি, আমি ভিজে গেছি, বাট দোকানদার দেখুন ভেজে নাই। মানে বিরল ঘটনা এটা, যে আপনি যখন এখানে কোনো কিছু কিনবেন আপনাকে এরকম সাঁতার কেটে এসে কিনতে হবে। কি কি আছে মামা? মানে আমি কাশ্মীরে যখন গেছিলাম তখন এরকম ভাসমান বাজার দেখছিলাম, এখানে আরো একটা আসতেছে। এই যে দেখুন ভাই, অন্য রকমের একটা স্মৃতি আমাদের এই টাঙ্গর হাওরে। চা কিনে খাচ্ছি দেখুন, এই যে ভাই রে ভাই, ও বাবা গরম। সিরিয়াসলি বৃষ্টি হবে? ভাই, পুরো ঝড় শুরু টাঙ্গর হাওরে, আর ওপাশে বৃষ্টি হচ্ছে। আমি ভাই অনেক মানে করছিলাম যে আল্লাহ যদি বৃষ্টিটা দেয়, মানে আমি কখনো এরকম ওয়েদার পাই না। ভাই বারবার বলতেছিল ভাই বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আমার মনটা খারাপ ছিল যে টাঙ্গর হাওরে আসলাম, বৃষ্টি হবে না। তো যাক, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে, এরকম ঠান্ডা বাতাস। সেই সাথে আমরা আছি একদম মেইন স্পটে, মানে যেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন ওই পাশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের হাউস বোট গুলো সব এদিকে দাঁড়াই আছে। ভাই, বৃষ্টিতে এক পাশে এরকম হাওর, আরেক পাশে এরকম, জাস্ট দেখুন। সমুদ্রের ঢেউটা দেখাও, এটা জাস্ট দেখুন যে কি স্রোত। বৃষ্টির দিনে গরু দেখুন, আস্তে আস্তে আস্তে। এবং আমরা এখন জাস্ট ক্যামেরা থেকে বাঁচানোর চেষ্টা করছি।
এইরকম বৃষ্টি ভাই আসতে দাও 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 দাও। প্লাবন ভাই কি অবস্থা? ভাই টাকা দিয়া এই চেনা যাবে না না? এই যে মনে করেন যে আজকে হলো আজকে কি বলে এই দুপুর বেলার টনটনে রোদের মাঝখানে এত পরিমাণ বৃষ্টি। আনন্দের বৃষ্টি। ফাইনালি রাত হয়ে গেছে আর আমাদের রাতের হাউস বোট, এইটা হচ্ছে আমাদের রুম। এই যে রাতের রুম দেখুন। আর সারাদিন আমরা ঘোরাঘুরির পরে এখন আমরা রাতে এখানে স্টে করবো, এরপরে কাল সকালেই রওনা দিতে হবে মানে ঢাকার উদ্দেশ্যে, অথবা আমরা শ্রীমঙ্গল ঘুরতে পারি, হবিগঞ্জ বা অন্যান্য যেই জেলাগুলো আছে উপজেলাগুলো আছে এগুলো করতে পারি। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যদি এই টাঙ্গর হাওরে আসতে চান আমি ডেসক্রিপশন লিঙ্কে এবং ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যে আমাদের যে হাউস বোটে আমরা ছিলাম, রাত্রি যাপন করেছিলাম, যেখানকার খাবার দাবার সব কিছু মিলে অসাধারণ একটা সার্ভিস ছিল। এবং আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন, কত কী খরচ সব কিছু জেনে এখানে 2 দিনের জন্য একটা গ্রুপ ট্যুর বা ফ্যামিলি আত্মীয়স্বজন মিলে ট্যুর করতে পারেন। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা।